বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রি তার ঢাকা সফর নিয়ে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটি অস্বস্তি আছে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রির এ বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয় ভারত তার কথা ও কাজের সাথে কতটুকু মিলে রাখতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণও চায় ভারত কোনো একটি একক রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সম্পর্কে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কে গুরুত্ব দিক। আর তারই ধারাবাহিকতায় ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি কোনো ষড়যন্ত্র বা কথা এভাবে চলতে থাকে, তার বিরুদ্ধে তারা যদি কার্যকর পদক্ষেপ নিতে পারে, তাহলেই ভারত ও বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি স্বাভাবিক হবে, এটা আশা করাই যায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিক্রম মিশ্রির এ ব্রিফিং ও ঢাকা সফর বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।